আসসালামু আলাইকুম। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আজকে আমার রেসিপি হচ্ছে চিকেন ফ্রাই রেসিপি। তো চলুন আমি কিভাবে চিকেন ফ্রাই বানাচ্ছি তাই নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো প্রথমে আমি চিকেনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সয়া সস। এখানে আমি 2 চামচের মতো সয়া সস দিয়েছি। এখন আমি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিব। লবণটা আমি একটু পরে অ্যাড করব। হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এর মধ্যে আমি একটু লবণ অ্যাড করব, যেহেতু সয়া সসে লবণ থাকে। এখন আমি এগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব 1 ঘন্টার জন্য। তো চলুন আমি চিকেন ফ্রাই যে আটার একটা মিশ্রণ থাকে ওইটা তৈরি করে নিই। তো আমি এখানে তিলের ময়দাটা ব্যবহার করছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিলে হয় কি মচমচে হয়। তো এখানে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া। এখন এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব, যাতে সবগুলো উপকরণ ভালোভাবে একসাথে মিক্স হয়ে যায়। এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে আটার মধ্যে ভালোভাবে আটা লাগিয়ে নিব। দেখুন আমি কিভাবে করছি, হাত দিয়ে চেপে চেপে আটাগুলোকে চিকেনের সাথে ভালোভাবে লাগিয়ে নিব। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এখন এগুলোকে একটা পানির মধ্যে আস্তে করে একটা চুবো দিব, আবার এই আটার মিশ্রণের মধ্যে দিয়ে দিব। এক এক আমি সবগুলো এভাবেই তৈরি করে নিব। একবার কুট করে তারপর পানির মধ্যে চুবা দিয়ে তারপর আবার কুট করে নিব। দেখুন এভাবে চাপ দিয়ে তৈরি করে নিব। আমি এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলায় চলে যাব। চুলাইটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে বসুন্ধরা সয়াবিন তেলটা নিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখন দিয়ে দিব আমি চিকেনগুলো। একদম গরম তেলে চিকেনগুলোকে আমি দিয়ে দিলাম। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু হাই থাকবে, একদম কমেও না আবার একদম হাইও না। এখন এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন দেখতে কত লোভনীয় লাগছে, একদম ক্রিস্পি হয়েছে। এখন আমি একে একে সবগুলো ভেজে নিব। এই পর্যায়ে আমি চুলায় একটু টমেটো সস দিয়ে একটু চিনি, তারপর আমি সয়া সস আরও অনেক সস দিয়েছি, একটু ভিনেগার দিয়েছি, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটা সস তৈরি করে নিব। এই যে চিকেন ফ্রাই তৈরি। এখন এই সসটা দিয়ে খেতে কি যে মজা লাগে, আপনারা একবার হলেও এটা বাসায় বানিয়ে ট্রাই করবেন। আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।